হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি। কি রান্না করছি সেটা কি তোমরা জানো? জানো না? তাহলে আমি দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে করছি ইঁচড় সিদ্ধ, মানে একটু ভাপিয়ে নিচ্ছি গরম জলে, যে ফুটিয়ে। আর এখানে রয়েছে ইঁচড়ের মশলা, নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করবো। এখানে টমেটো রয়েছে, এখানে আলু কেটে রয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এখানে ভাত হচ্ছে, এখানে ইঁচড়টা বেশি করব না, মানে কি বলে, বেশি সেদ্ধ করব না, তাহলে না কষানোর সময় একেবারে আর খুঁজে পাবো না। ওই জন্য এখন নামিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে। বন্ধ করে দিলাম গ্যাস। এখানে এই কি বলে ঝাঁঝরি না কি, যাই হোক, ওখানে এটাকে ছেঁকে গরম জল, ইয়েস, বেশি করলে না আর পাবো না। এই হলো রান্না বান্না দুপুরবেলায়। তোমরা কি রান্না করছো ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও। যারা যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও। সবাইকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা জানাই। আমি করি না, ঠিক আছে, এমনি জল ঢেলে খাবো, ঠিক আছে। উপোস টুপোস করে আমি তো এমনি উপোস থাকি, রোজই খাই তো না। যাই হোক, নিরামিষ কিছুই করিনি, এমনি জল ঢেলে খাবো। যেদিন ভোলে বাবা সব ঠিক করে দেবে সেদিন সব করব। অনেক কিছু করেছি, এখন আর ভাল লাগে না, মন থেকে আর ভাল লাগে না। অনেক করেছি, ঠিক আছে, এখন আর মন থেকে আমি যখন শান্তি পাই না তখন আর কিছুই করি না। মন থেকে যখন আমি শান্তি পাবো সব করব। যাই হোক, তাহলে দুপুরবেলা রান্না ইঁচড়ের তরকারি শুরু করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি রান্না করছি। তাহলে চলো, টাটা। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বাই। ঘর মোছা হয়ে গেছে, এই যে একটুখানি মুছবো, গ্যাস মুছবো। ইঁচড়ের তরকারি হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখন একটা জিনিস করছি, শুধু তার ইঁচড়ের তরকারি দিয়ে খাওয়া যাবে না, সেটা দেখাচ্ছি কি করছি। এখন দোকানে গেলে না আমি জিনিস আনতে ভুলে যাই, যখন থাকে না তখন মনে হয় এ বাবা এটা আনলাম না ওটা আনলাম না, কিন্তু ওই যখন দরকার পড়ে তখন তো পাই না, কি করবো আর। তাহলে চলুন দেখিয়ে দিই কি করছি। গরম গরম সজনে ফুলের বড়া করছি। এই যে যেটুখানি বেসন আর চালের গুঁড়ো আছে, বেসনটা আনতে ভুলে গেছি, তো ওই যেটুখানি ছিল ওই কোনো রকম আর কি করছি। গরম গরম বড়া খেতে ভালোই লাগে, এইভাবে করছি। আর ইঁচড়ের তরকারি হয়ে গেছে। চলুন তাহলে বড়াগুলো একটু ভাজা যাক। চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই একবার। এখানে আছে ইঁচড় চিংড়ি, একদম নামানোর আগে একটু গরম মশলা ঘি দিয়ে দিয়েছি। দেখেছো, মানে এই ঢাকনাটা তোলার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোলো, কি বলবো। খেতে খুবই টেস্টি হবে, একদম মাংসর মতন করে ইঁচড় চিংড়ি রান্না করলাম। কমেন্টে জানিও কেমন হয়েছে কালারটা দেখতে। যারা যারা খাবে চলে এসো। আর সঙ্গে হলো সজনে ফুলের বড়া, এই যে সজনে ফুলের বড়া, আর হলো ভাত। এই যে দেখিয়ে দিলাম আজকে দুপুরের খাবার দাবার কি। মাংসের মতন করে ইঁচড় চিংড়ি রান্না করলাম। বন্ধুরা, ভোলে বাবার পুজো হয়ে গেছে। এই যে দুধ জল, গঙ্গার জল ঢেলেছি। আমি রোজই উপোস করে থাকি, আমি কিছু না খেয়েই পুজো দিই, তো আমাকে আলাদা করে উপোস করতে হয় না। আমি যতক্ষণ না পুজো দিই ততক্ষণ দাঁতে ভাতও কাটি না, পুজো দেওয়ার পরেই দুটো ভাত খাই। এই হলো ভোলেনাথের পুজো দিয়েছি। এবার দেখাই, এই হলো আমার মা মনসা, এটা আমার সোনা মা, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, আমি হচ্ছে কোনো মূর্তি বসিয়ে আসনে পুজো করি না, আমার সোনা মাকে আসনে বসিয়ে পুজো করি। তো সবাই নমস্কার করো। আমি চাই সবাই ভালো থাকো, সবার যেন আমার মা ভালো করে, সবাইকে সুস্থ রাখে, আর যারা আমার ক্ষতি করবে তাদের যেন একটাকেও না ছাড়ে।
সবাই নমস্কার করো। এই যে আমার মা খুব ভালো, সবার ভালো করবে, সবাইকে ভালো রাখবে। এই যে আমার সোনা মা। চলো, আর এই যে গোপাল, বাসনগুলো মাজতে হবে, দেখেছো আবার কেমন দাগ হয়ে গেছে। এবার বড় মাকে দেখাই। এই যে বড় মা, সবাই বড় মাকে দেখো, নমস্কার করো। বড় মা যেন সবার ভালো করে, সেটাই চাই। আমার দুই মা যেন সবার ভালো করে, আমার ইউটিউব ফ্যামিলি, ইনস্টা ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি সবার যেন ভালো করে, সবাইকে যেন ভালো রাখে। তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।